আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন কি নিয়ে হাজির হয়েছি। গোলাপজাম মিষ্টি নিয়ে হাজির হয়েছি। এই গোলাপজাম মিষ্টিটা একদম দোকানের মতো পারফেক্টভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। খুবই মজার, স্পঞ্জি আর রসালো গোলাপজাম মিষ্টিটা তৈরি করার সহজ পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাজে আসবে। যাদের মিষ্টি বানানো নিয়ে হাজার রকমের সমস্যা থাকে তারা এই রেসিপিটা ফলো করে যদি মিষ্টিটা তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনার মিষ্টিটাও একদম পারফেক্ট হবে। চলুন তবে দেখে নেই সহজভাবে আর পারফেক্টভাবে গোলাপজাম মিষ্টি তৈরির পদ্ধতি। প্রথমে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ছানা। আজকের মিষ্টিটা আমি ছানা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এখানে 2 লিটার দুধের ছানা হয়েছে 2 কাপ পরিমাণ। এবার ছানাটাকে হাত দিয়ে একটু মথে নিচ্ছি। এভাবে একটু ভেঙে ভেঙে দিবেন। এরপর এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট ছানা বুঝবেন কিভাবে। যখন হাতে নিয়ে এভাবে চাপ দিবেন তখন যদি এটা হাতের সাথে মিশে যায় তাহলে বুঝতে হবে এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। ছানাটা পারফেক্ট থাকলে আপনার মিষ্টিটাও পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধটা ইউজ করবেন, আমি এখানে ডানোটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। উপকরণগুলো মাথায় রাখুন। 4 টেবিল চামচ পরিমাণ ময়দার সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সুজি। মোটা দানার সুজি হলে সেটাকে ব্লেন্ডারে মিহি করে নেবেন। সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। সবগুলো উপকরণ যেন ছানার গায়ে গায়ে মিশে যায় সেদিকে খেয়াল রাখবেন। তাই প্রথমে এইভাবে হাত দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে হাতের ঠিক এই অংশটা দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমার মধ্যে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে, আপনাদের 2-1 মিনিট বেশি লাগতে পারে। খুব ভালো মতো আমি মথে নিয়েছি। এখন ছানাটা পারফেক্টভাবে মিষ্টির জন্য রেডি হয়ে গিয়েছে কিনা সেটা পরীক্ষা করার পালা। তো অল্প একটু ছানা হাতে নিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে দেখবেন বলের গায়ে কোনো ক্র্যাক বা ফাটল রয়েছে কিনা। যদি ফাটল থাকে তাহলে আপনাকে ছানাটা আরও কিছুক্ষণ মথে নিতে হবে। আমার এটাতে কোনো ফাটল দেখা যায়নি, তাই এখন আমি মিষ্টি বানাতে চলে যাচ্ছি। আপনারা বড়, ছোট বা মাঝারি সাইজ যে সাইজটা আপনাদের পছন্দ সেই সাইজে গড়ে নেবেন। তা আমি একটু বড় করেই বানাচ্ছি আজকে। দেখতে পাচ্ছেন কোনো ফাটল কিন্তু নেই। আপনাদের সুবিধার কারণে আমি আরও একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। একটু খেয়াল করলে আপনারাও তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এইভাবে একটু ঘুরিয়ে নেবেন। তো আমার তৈরি হয়ে গেল আরও একটা মিষ্টি। এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর একটা মিষ্টিতেও কোনো ফাটল নেই। এখন চলে যাচ্ছি চুলায় মিষ্টিগুলোকে ভাজবার জন্য। চুলায় একটা ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে একদম হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম করা যাবে না। দেখতে পাচ্ছেন মিষ্টিটা দেওয়ার পর হালকা হালকা ছোট ছোট বাবলস দেখা যাচ্ছে। চুলার হিটটা লোর পর্যায়ে রয়েছে। এই লোতে রেখে মিষ্টিগুলো ভাজতে হবে। সবগুলো মিষ্টি আমি দেইনি, অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা পরে ভেজে নেব। কেননা সবগুলো যদি একসাথে দেয়া হয় তাহলে দেখা যাবে একটা মিষ্টির সাথে আরেকটা মিষ্টি লেগে ট্যাপ পড়ে যাবে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো নিজে নিজে উল্টে পাল্টে ঘোরা শুরু করেছে। মিষ্টিগুলো যখন এইভাবে তেলের উপর ভেসে উঠবে তখন এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। তার আগে মিষ্টিগুলোতে চামচ লাগাতে যাবেন না। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখেছি। প্রথমে লোতে ছিল, তারপর মিডিয়ামে। চুলার হিটটা 2 বার চেঞ্জ করা হয়েছে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন।
তো আমি এই কালারটাই ঠিক রেখেছি, এর থেকে বেশি কালার আর করছি না। এখন আমি একটা এয়ারটাইট বক্সে মিষ্টিগুলোকে তুলে রাখছি। এয়ারটাইট বক্সে এই কারণে রাখছি যেহেতু আমার আরও কিছু মিষ্টি রয়েছে, সেগুলো ভাজতে হবে আর তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর সেই মিষ্টিগুলো ভাজতে হবে। তেলটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর মিষ্টিগুলো যেহেতু অনেকক্ষণ থালার মধ্যে ছিল তাই মিষ্টিগুলো নিচে দিয়ে একটু ফ্ল্যাট হয়ে গিয়েছিল, তাই আমি আবারও হাত দিয়ে ঘুরিয়ে সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিলাম আর পছন্দ মতো কালার করে আবারও বক্সে নিয়ে নিচ্ছি। এবার আর বক্সে ঢাকনা দিব না, কেননা মিষ্টিগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিগুলো একটা পাশে রেখে আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং চিনি শিরাটা তৈরি করবার জন্য 3 কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি। এবার সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 8 কাপ পরিমাণ পানি। খেয়াল করবেন আমি 3 কাপ চিনির সাথে 8 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করেছি। এই মিষ্টিটা কিন্তু চিনি শিরাটার জন্য একদম পারফেক্ট, মানে এই মিষ্টিটা একদম ঠিকঠাক। আপনারা যদি আরও একটু বাড়িয়ে দিতে চান তাহলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টি এলাচ, এলাচের মুখটা একটু ফেটে দিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। এখন চুলার হিটটা হাইয়ে রেখে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। খুব বেশিক্ষণ জাল করবেন না, এতে করে শিরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে, তখন মিষ্টির ভিতর আর শিরাটা ঢুকবে না। একটা বলক আসার পরে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দেয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেখানে কাগজ দিয়ে বা লবঙ্গ দিয়ে গুজে দেবেন, এতে করে ভিতরের তাপটা আর বাহিরে যাবে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য আর চুলার হিটটা একদম হাইয়ে রেখেছি। ঠিক 10 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 6 থেকে 7 ঘন্টার জন্য। ফিরে আসলাম সারা রাত পরে। আপনারা চাইলে 6-7 ঘন্টা বা 3-4 ঘন্টাও রাখতে পারেন, কিংবা গরম অবস্থায় 2-4টা খেয়ে নিতে পারেন। আমার মিষ্টির সাইজগুলো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন কতটা রসালো হয়েছে। রস টেনে এই মিষ্টিগুলো ফুলে এক একটা টইটুম্বর হয়ে গিয়েছে। এবার মিষ্টিগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে ঠিক এইভাবে দোকানের মতো করে সার্ভ করে নিতে পারেন, এতে করে দেখতে খুব সুন্দর লাগে। আমি সার্ভ করে নিয়েছি, আরও বেশ কিছুটা মিষ্টি রয়েছে, সেগুলোও আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। মিষ্টিগুলোর সাইজগুলো দেখুন, ভীষণ লোভনীয় আর খুবই সুন্দর। একটা মিষ্টি আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন মিষ্টির ভেতরটা কতটা সহজে কাটা হয়েছে এই মিষ্টিটা, আর ভেতরটা কতটা পারফেক্ট, কতটা রসালো, কোনো গুটি দানা ভাব নেই। একদম দোকানের মতো হুবহু আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে এই মিষ্টিটা তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের মিষ্টিটাও এই রকম হবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানাই।